ইরিগেশন দপ্তরে দলে দলে যোগ দিন। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকের এই ইরিগেশন দপ্তরে গণডেপুটেশনে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। খাল সংস্কারের দাবি নামে যে কোটি কোটি টাকা আসছে সেই টাকা গেল কোথায়? ইরিগেশন দপ্তর জবাব চাই, জবাব দাও। খাল সংস্কারের দাবিতে যে কোটি কোটি টাকা আসছে সেই টাকা কোথায় গেল? ইরিগেশন দপ্তর জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ছিলেন, তো সেই পরিস্থিতি দেখার পর উনি ইরিগেশন ব্লক এবং জেলা, সেই সঙ্গে WBMDTCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেছিলেন এবং ওনার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে সরকারের সদিচ্ছার অভাবে কিন্তু এটা বন্যা বলুন বা জলমগ্ন অবস্থা বলুন এটা হয়েছে। তো উনি আমাদেরকে একটা জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিনিধিমূলক অর্থাৎ অল্প সংখ্যক মানুষকে নিয়ে একটা ইরিগেশনে ডেপুটেশন দিতে উনি বলেছিলেন। সেই মোতাবেক আমরা তমলুক ব্লক এবং কোলাঘাট ব্লকের আমরা জনপ্রতিনিধিগণ সঙ্গে আমাদের কয়েকজন নেতৃত্ব রয়েছেন, আমরা আজকে এখানে এসেছি। প্রতিনিধিমূলক আমরা অফিসারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের 26টি দাবি রয়েছে টোটাল 3টি ব্লকের উপর, তমলুক ব্লক, কোলাঘাট ব্লক এবং পাঁশকুড়া ব্লক, এই 3টি ব্লকের উপর আমাদের 26টি দাবি রয়েছে। সেই দাবিগুলো নিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। এখন আমরা জনপ্রতিনিধিরা সবাই আমরা ওনাদের কাছে যাব, গিয়ে কথা বলবো, কথা বলে ওনারা কি বললেন বেরিয়ে এসে আমরা সংবাদ মাধ্যমকে বাকি বিষয়গুলো বলবো। ঠিক আছে, এখন আমরা আপনারা সবাই চলুন। এবং খালগুলির উপর অবৈধ নির্মাণ দিনের পর দিন বেড়ে চলেছে এবং এই অবৈধ নির্মাণের কারণে খালগুলি জল যে নামার যে বিষয়টা সেগুলো আটকাচ্ছে। সেই কারণে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের 26 দফা দাবি ছিল। 26 দফা যে দাবি ছিল সেই দাবিগুলির মধ্যে কোলাঘাট ব্লক, পাঁশকুড়া ব্লক এবং তমলুক ব্লকের বিষয় নিয়ে 26টি দাবি ছিল। সেই দাবিগুলি আমরা পেশ করলাম। আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব নেই, তার হয়ে এখানে আমাদের SDO ইরিগেশন তমলুক ডিভিশনের যিনি আছেন তিনি নিলেন, আমাদের দাবিগুলি শুনলেন এবং তারা আমাদের আশ্বাস দিলেন যে কয়েকদিনের মধ্যে তারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এলাকা থেকে জল যাতে নেমে যায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই কথা বলার পর ওনাকে বলেছি যে এলাকা থেকে যদি জল ইতিমধ্যে না নেমে যায় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব, সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আজকে কেবলমাত্র আমরা জনপ্রতিনিধিরা প্রতিনিধিমূলকভাবে আমরা এই ইরিগেশন অফিসে এসে ডেপুটেশন দিলাম। এই হচ্ছে আমাদের বিষয়, আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বললাম। কতজনের প্রতিনিধি টোটাল এসেছে? আমাদের 21 জনের জনপ্রতিনিধি এসেছে। আমরা আমরা এখানে ডেকেছিলাম দুটো ব্লক মিলে, তো সেই হিসাবে আমাদের 21 জনের মতো জনপ্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। এবং সবথেকে ইরিগেশনের একটা বিষয় ভালো লেগেছে, যেটা আমাদের 21 জন প্রতিনিধিকেই কিন্তু ওনারা ভিতরে ডেকে প্রত্যেককে ডেকে ওনারা সামনে থেকে কথা বলেছেন। এই যে সৌহার্দ্যতা, এটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের। তো সেই সঙ্গে সঙ্গে আমরা ইরিগেশনের যিনি SDO ছিলেন ওনাকে আমরা দাবি করেছি যে অবিলম্বে কিন্তু এলাকার মানুষ জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, জলের তলায় রয়েছে, তাদের খাদ্যাভাব, বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিচ্ছে। অবিলম্বে যাতে জল নেমে যায় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।